আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি তোমাদের পড়াবো তৃতীয় শ্রেণীর বাংলা বই থেকে রাজা ও তার তিন কন্যা গল্পের কিছু প্রশ্নের উত্তর করিয়ে দেব। এর আগে নিশ্চয়ই তোমরা দেখেছো ক্লাসটা, প্রশ্নের উত্তরগুলো করিয়েছিলাম। আজ করাবো 7 নম্বরের অনেকগুলো প্রশ্নের উত্তর। আমি বোর্ডে তোমাদের তুলে দিব, তোমরা বোর্ড দেখে দেখে তুলে নাও এবং বাসায় ঠিকমতো পড়াশোনা করবে। 7 নম্বরের প্রশ্নগুলো ছিল, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, কার উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল? আমি প্রশ্নের উত্তরগুলো বোর্ডে লিখে দিই, তোমরা বোর্ড দেখো। আমি প্রশ্ন লিখবো না, উত্তরগুলো লিখবো, উত্তরগুলো তোমরা তুলে নিলাম। কার উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল? ছোট কন্যা পারুলের উত্তর শুনে, আমি লিখে দিচ্ছি, ছোট কন্যা পারুলের উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল। ছোট কন্যা পারুলের উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল। কার উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল? ছোট কন্যা পারুলের উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল। বনবাস বলতে কি বোঝায়? খ নম্বরের প্রশ্ন হচ্ছে, বনবাস বলতে কি বোঝায়? বনবাস বলতে বোঝায়, এটা হচ্ছে শাস্তি স্বরূপ। বনবাস আগের যুগে রাজাবাদশাহরা বনবাসে শাস্তি স্বরূপ পাঠাতো থাকার জন্য একা একা। বনবাস বলতে বোঝায় শাস্তি স্বরূপ কাউকে বনবাস বলতে বোঝায়। বনবাস বলতে বোঝায় শাস্তি স্বরূপ কাউকে, বনবাস বলতে বোঝায় শাস্তি স্বরূপ কাউকে এর মধ্যে রেখে আসে বনবাস করতে বাধ্য করা। বনের মধ্যে রেখে আসা বাস করতে বাধ্য করা। বাস করতে বাধ্য করা। বনবাস বলতে বোঝায় শাস্তি স্বরূপ কাউকে বনের মধ্যে রেখে আসা বা বাস করতে বাধ্য করা। পারুলের সঙ্গে দেখা করতে কারা এলো? পরের প্রশ্ন হচ্ছে, পারুলের সঙ্গে দেখা করতে কারা এলো? পারুলের সঙ্গে দেখা করতে কয়েকজন পারুলের সঙ্গে দেখা করতে
আগুনের সঙ্গে দেখা করতে কয়েকজন পরী বনের হরিণ খরগোশ ও ময়ূর হরিণ খরগোশ ও ময়ূর পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না কেন? পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না কেন? 9 নম্বর প্রশ্ন হচ্ছে পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না কেন? পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না। কোনো কিছুতে নুন দিল না। নুন দিল না কারণ সে রাজাকে খাবারের স্বাদের জন্য প্রয়োজনীয়তা বোঝাতে চেয়েছিল। কারণ সে রাজাকে খাবারের স্বাদের জন্য নুনের প্রয়োজনীয়তা বোঝাতে চেয়েছিল। পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না কারণ সে রাজাকে খাবারের স্বাদের জন্য নুনের প্রয়োজনীয়তা বোঝাতে চেয়েছিল। দেখো পাকা হয়ে যাচ্ছে। তারপরে 9 নম্বর প্রশ্ন হচ্ছে খাবার বিস্বাদ হয়েছিল কেন? খাবারে লবণ না দেওয়ায় খাবার বিস্বাদ হয়েছিল। লবণ না দেওয়ায় খাবার বিস্বাদ হয়েছিল। 4 নম্বর প্রশ্ন রাজা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন কেন? রাজা নিজে নিজের ভুল বুঝতে পেরে এবং তার ছোট মেয়ে
ছোট মেয়ের অকৃত্রিম ভালোবাসার মুগ্ধ হয়ে অকৃত্রিম ভালোবাসা অকৃত্রিম ভালোবাসায় মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে প্রিয় শিক্ষার্থীরা, এর আগের দিন আমি তোমাদের শব্দার্থ থেকে প্রশ্নের উত্তরগুলো করিয়েছিলাম। আজ 7 নম্বরের প্রশ্নগুলো তুলে দিলাম, আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। 7 নম্বরের পরের প্রশ্নটা ছিল, কার উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল? ছোট কন্যা পারুলের উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল। ছোট কন্যা পারুলের উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল। তারপরে প্রশ্ন ছিল, বনবাস বলতে কি বোঝায়? বনবাস বলতে বোঝায় শাস্তিস্বরূপ কাউকে বনের মধ্যে রেখে আসা বা বাস করতে বাধ্য করা। বনবাসে তো একা একা কেউ বাস করতে চায় না, কিন্তু আগের যুগে রাজা বাদশাদের আমলে কেউ যদি কোনো অন্যায় করতো তাদেরকে শাস্তিস্বরূপ বনের মধ্যে একা একা ছেড়ে দিয়ে আসতো, অর্থাৎ ওখানে থাকতে বাস করতে বাধ্য করতো। সেটাই হচ্ছে বনবাস। তাহলে বনবাস বলতে বোঝায় শাস্তিস্বরূপ কাউকে বনের মধ্যে রেখে আসা বা বাস করতে বাধ্য করা। 9 নম্বর প্রশ্ন ছিল, পারুলের সঙ্গে দেখা করতে কারা এলো? পারুলের সঙ্গে দেখা করতে কয়েকজন পরী, বনের হরিণ, খরগোশ ও ময়ূর এলো। পারুলের সঙ্গে দেখা করতে কয়েকজন পরী, বনের হরিণ, খরগোশ ও ময়ূর এলো। 10 নম্বর প্রশ্নটা ছিল, পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না কেন? পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না কারণ সে রাজাকে খাবারের স্বাদের জন্য নুনের প্রয়োজনীয়তা বোঝাতে চেয়েছিল। অর্থাৎ রাজাকে কেমন ভালোবাসি প্রশ্নের উত্তরে ছোট মেয়ে যখন বলেছিল যে আমি তোমাকে নুনের মতো ভালোবাসি, সেই উত্তর শুনে তো রাজা রাগ হয়ে মেয়েকে বনবাসে পাঠালো শাস্তিস্বরূপ। কিন্তু আসলে খাবারে যে নুনটা যে কত প্রয়োজনীয়, চিনি মিষ্টির চেয়ে নুনের প্রয়োজনীয়তা কোনো অংশে কম নয়, সেই প্রয়োজনীয়তা বোঝানোর জন্য পারুল রান্নায় কোনো কিছুতে নুন দিল না। অর্থাৎ পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না কারণ সে রাজাকে খাবারের স্বাদের জন্য নুনের প্রয়োজনীয়তা বোঝাতে চেয়েছিল। খাবার বিস্বাদ হয়েছিল কেন? লবণ না দিয়ে খাবার বিস্বাদ হয়েছিল। খাবারে যদি লবণ না দেওয়া হয়, লবণের প্রয়োজনীয়তা কতটুকু লবণ না দেওয়ার কারণে তখন বোঝা যায়। তাহলে খাবারে লবণ না দেওয়ায় খাবার বিস্বাদ হয়েছিল, লবণ না দিলে তো খাবার বিস্বাদ হবেই। রাজা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন কেন? রাজা নিজের ভুল বুঝতে পেরে এবং তার ছোট মেয়ের অকৃত্রিম ভালোবাসায় মুগ্ধ হয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। রাজা নিজের ভুল বুঝতে পেরে এবং তার ছোট মেয়ের অকৃত্রিম ভালোবাসায় মুগ্ধ হয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। আরেকটা প্রশ্ন আছে, পারুল রাজ্যে ফিরে আসায় কারা খুশি হলো? পারুল রাজ্যে ফিরে আসায় কারা খুশি হলো? পারুল রাজ্যে ফিরে আসা রাজ্যের সবাই খুশি হলো। পারুল রাজ্যে ফিরে আসায় পারুল রাজ্যে ফিরে আসায় রাজ্যের সবার মুখে
রাজ্যে সবার মুখে হাসি ফুটল। সবাই খুব খুশি হলো। পারুল রাজ্যে ফিরে আসে, রাজ্যে সবার মুখে হাসি ফুটলো, সবাই খুব খুশি হলো। সবাই খুব খুশি হলো। পারুল রাজ্যে ফিরে আসে, রাজ্যে সবার মুখে হাসি ফুটলো, সবাই খুব খুশি হলো। তাহলে 8 নম্বরে 7 নম্বরটা হয়ে গেল। 8 নম্বরে দেখি কি আছে, কথাগুলোর উত্তর জেনে নেই। উজির শব্দের বদলে আমরা এখন কোন শব্দ ব্যবহার করি? উজিরের বদলে আমরা এখন মন্ত্রী ব্যবহার করি, শব্দটা ব্যবহার করি। অর্থাৎ আগে রাজাদের আমলে উজির, এখনকার মন্ত্রীরা যে কাজকর্মগুলো করে আগে, তখন তাদেরকেই মানে ওই পদের মানুষদেরকে উজির বলা হতো। তাহলে উজির শব্দের বদলে আমরা এখন কোন শব্দ ব্যবহার করি? মন্ত্রী। পাইক শব্দের বদলে আমরা কি বলি? সৈন্য। এখনকার আমাদের সৈন্য বলা হয়, তখন রাজা বাদশাদের আমলে ওই সৈন্যদেরকে পাইক বলা হতো। হুকুম শব্দের মতো একই রকম আর কি শব্দ আছে? হুকুম মানে তো আদেশ, নির্দেশ, এটা আমরা সবাই জানি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, রাজা ও তার 3 কন্যা গল্পের প্রশ্ন উত্তর সব করানো হয়ে গেল। তোমরা বাসায় পুরো অধ্যায়টা ভালো করে পড়বে, প্রশ্নগুলোর উত্তরগুলো বাসায় মুখস্থ করবে। আমি আবার একটু প্রশ্ন উত্তরগুলো তোমাদের শোনাচ্ছি। কার উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল? ছোট কন্যা পারুলের উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল। বনবাস বলতে কি বোঝায়? বনবাস বলতে বোঝায় শাস্তিস্বরূপ কাউকে বনের মধ্যে রেখে আসা বা বাস করতে বাধ্য করা। বনবাস বলতে বোঝায় শাস্তিস্বরূপ কাউকে বনের মধ্যে রেখে আসা বা বাস করতে বাধ্য করা। পারুলের সঙ্গে দেখা করতে কারা এলো? পারুলের সঙ্গে দেখা করতে কয়েকজন পরী, বনের হরিণ, খরগোশ ও ময়ূর এলো। পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না কেন? পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না কারণ সে রাজাকে খাবারের স্বাদের জন্য নুনের প্রয়োজনীয়তা বোঝাতে চেয়েছিল। কারণ সে রাজাকে খাবারের স্বাদের জন্য নুনের প্রয়োজনীয়তা বোঝাতে চেয়েছিল। তারপরে প্রশ্ন হচ্ছে, খাবার বিস্বাদ হয়েছিল কেন? লবণ না দেওয়ায় খাবার বিস্বাদ হয়েছিল। লবণ না দেওয়ায় খাবার বিস্বাদ হয়েছিল। রাজা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন কেন? রাজা নিজের ভুল বুঝতে পেরে এবং তার ছোট মেয়ের অকৃত্রিম ভালোবাসা মুগ্ধ হয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। রাজা নিজের ভুল বুঝতে পেরে এবং তার ছোট মেয়ের অকৃত্রিম ভালোবাসায় মুগ্ধ হয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। পারুল রাজ্যে ফিরে আসায় কারা খুশি হলো? পারুল রাজ্যে ফিরে আসায় রাজ্যের সবার মুখে হাসি ফুটলো, সবাই খুব খুশি হলো। এই গল্পটি খুব চমৎকার একটি গল্প। আশা করি তোমাদের কারো কোনো কিছু বুঝতে কোনো সমস্যা হয়নি। এর আগের ক্লাসটা দেখলে তোমরা সব পাবে, আর বাকি যেটুকু ছিল আজ আমি তোমাদের করিয়ে দিলাম। তোমরা বাসায় ভালো করে পড়াশোনা করবে, প্রশ্নের উত্তরগুলো করবে। তাহলে 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর তো পড়ালাম। উজির শব্দের বদলে এখন আমরা কোন শব্দ ব্যবহার করি? মন্ত্রী। পাইক শব্দের বদলে আমরা এখন কি বলি? সৈন্য। হুকুম শব্দের মতো একই রকম আর কি শব্দ আছে? আদেশ, নির্দেশ। তাহলে বাসায় তোমরা পুরো গল্পটি পড়বে, প্রশ্নের উত্তরগুলো করবে। এরপর আমরা হাটে যাব ছড়াটি পড়ব। হাটে যাব ছড়াটি পড়ব। আশা করি তোমরা বাসায় ঠিক মতো পড়াশোনা করবে। হাটে যাব ছড়াটি খুব মজা। তাহলে আমি আজকে পুরো অধ্যায়টা আর একবার তোমাদেরকে একটু প্রশ্নের উত্তর ছাড়া জিনিসগুলো একটু বলছি। দেখো, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি। এটি করিয়েছিলাম, আবারও বলছি।
বিপদে ড্যাশ হওয়া ভালো নয়। এটা কি হবে? বিপদে অস্থির হওয়া ভালো নয়। বাবা কাজটা করতে হুকুম দিলেন। বাবা কাজটা করতে হুকুম দিলেন। এবছর বেজায় শীত পড়েছে, চাঁদে কোনো জনপ্রাণী নেই, নুন ছাড়া খাবার খেতে বিস্বাদ লাগে। রাজা মেয়েকে বনবাসে পাঠালেন। 2 নম্বরটা বলছি আমি তোমাদের। 6 আছে ড্যাশ জমিদার বাড়ি পাহারা দিত। কারা জমিদার বাড়ি পাহারা দিত? বরকন্দাজরা জমিদার বাড়ি পাহারা দিত। তারপরে আছে যুক্তবর্ণ। যুক্তবর্ণগুলো তোমরা করবে। 4 নম্বরে শূন্যস্থান ছিল। বকুল বলল আমি তোমাকে ড্যাশের মতো ভালোবাসি। বকুল কিসের মতো ভালোবাসে? বকুল বলল আমি তোমাকে ড্যাশের মতো ভালোবাসি। বকুল হচ্ছে মিষ্টির মতো ভালোবাসে। রাজা একটু ড্যাশ হাসলেন। এখানে হবে রাজা একটু মুচকি হাসলেন। পারুলকে পাঠানো হলো বনবাসে। পারুলকে পাঠানো হলো বনবাসে। পারুল ফিরে আসা রাজ্যে সবার মুখে হাসি ফুটল। 5 নম্বরটা ছিল সঠিক উত্তর। কে রাজাকে কীরকম ভালোবাসে সে প্রশ্নের উত্তরে প্রথম কন্যা কি বলল? আমি তো প্রথম কন্যা বলেছিল চিনির মতো। তাহলে কে রাজাকে কীরকম ভালোবাসে প্রথম কন্যা বলেছিল আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। এটা হবে গ নাম্বারটা। উত্তর হবে গ। 3 নাম্বারটা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। রাজার ছোট মেয়েকে বনের মধ্যে কারা বানিয়ে দিল? বনের পরীরা। এটা হবে 2 নাম্বারটা, বনের পরীরা। আমাকে চিনতে পেরেছেন রাজাকে এই প্রশ্ন কে করলো? এটা হচ্ছে পারুল করলো। বনবাসে যখন গেল রাজা খাবারের জন্য, তখন পারুল তাকে দেখে বলেছিল কি আমাকে চিনতে পেরেছেন বাবা? আচ্ছা, 5-এর ঘর হচ্ছে রাজা খুব খুশি হলেন কেন? সাজানো খাবার দেখে। সাজানো খাবার দেখে। এটা উত্তর হচ্ছে ক। রাজা খুব খুশি হলেন কেন? সাজানো খাবার দেখে। তারপরে 6 নম্বরের প্রশ্নের উত্তরগুলো করিয়েছি। আজ 7 নম্বরের উত্তর করালাম। পুরো অধ্যায়টা কিন্তু শেষ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় ঠিকমতো পড়াশোনা করবে। পুরো অধ্যায়ের প্রশ্ন শব্দার্থ আমি সব তোমাদের করিয়ে দিলাম। তোমরা বাসায় ভালোভাবে থাকবে, সুস্থ থাকবে, সবার কথা মেনে চলবে এবং পড়াশোনা করবে। আগামী ক্লাসে আমরা হাটে যাবো ছড়াটি পড়ব। আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।